আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের যুব টাইগারদেরকে অভিনন্দন, কারণ তাদের হাত ধরে বাংলাদেশের প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের ঘরে এসেছে। এটা আসলে সত্যি আমাদের জন্য অত্যন্ত কি আনন্দের বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষ যখন আমরা বিনোদন খরায় ভুগছিলাম, ঠিক এই মুহূর্তে আমাদের একটা জয় এনে দিয়েছে। বাংলাদেশের মানুষ স্পোর্টসকে অনেক বেশি আমরা ভালোবাসি। আমরা বাংলাদেশের মানুষ একটা জায়গায় সবাই এক হতে পারি, সেটা হচ্ছে স্পোর্টসে। দল মত বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আমরা বাংলাদেশের মানুষ স্পোর্টসে এক হই। আর এই স্পোর্টসে এসে আমরা কিন্তু একের পর এক হতাশ হচ্ছি। বিশেষ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে অনেক বেশি ভালোবাসে, যে আমরা আসলে ফুটবল বিশ্বকাপ এলে দেখি, কিন্তু বাংলাদেশের ফুটবল এতটাই বাজে অবস্থা। বাংলাদেশের মানুষ ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি সম্প্রতিকালে বাংলাদেশ ফুটবল অনেক ভালো খেলছে। এবার যদি বাংলাদেশ ক্রিকেটের কথা বলি, ক্রিকেটে বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, একটা আস্থার ঠিকানা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটাররা ধারাবাহিকভাবে উন্নতি করছিল, অনেক বেশি ভালো খেলছিল, কিন্তু সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের জনগণকে যেইভাবে হতাশ করেছে বাংলাদেশের টাইগাররা, তাদের হতাশাজনক পারফরমেন্স আমরা বাংলাদেশের জনগণ হতাশ হয়ে গিয়েছিলাম। বিশেষ করে বিশ্বকাপে তো যাচ্ছে তার পারফরমেন্স ছিল, এর আগেও যে এশিয়া কাপ শেষ হয়েছে এখনও বাংলাদেশে খুব বাজে পারফরমেন্স করেছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই জায়গায় যে বিজয়ের মাসে বাংলাদেশের যুব টাইগাররা আমাদেরকে এত বড় একটি জয় এনে দিয়েছে। বিশেষ করে আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে 16 ডিসেম্বরের পর দিন, বিজয় দিবসের পরের দিন আরেকটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সেমিফাইনালে কাদেরকে হারিয়েছিলাম। সেমিফাইনালে আমরা যে যুব এশিয়া কাপের 7 বারের চ্যাম্পিয়ন, 7 বারের শিরোপাজয়ী দল ভারতকে হারিয়ে আমরা ফাইনালে গিয়েছি। ফাইনালও আমরা আসলে বিশাল বড় ব্যবধান আমাদের জয়, যেটা হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে আমাদের 283 রানের লক্ষ্য দিয়েছিলাম আমরা বাংলাদেশের যুব টাইগাররা, যেখানে 283 রানের লক্ষ্যে খেলতে নেমে তারা বিশাল বড় ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। এই জন্য আমাদের যুব টাইগারদেরকে অভিনন্দন। আমরা আশা করতে পারি আমাদের বাংলাদেশের পাইপলাইনে অনেক বেশি ভালো প্লেয়ার তৈরি হচ্ছে। আমরা আসলে যুব টাইগাররা যারা অনেক ভালো করেছে তাদের নাম আসলে আমরা আগে হয়তো জানতাম না অনেকে, যেমন ইকবাল হোসেন ইমন, পারভেজ রহমান জীবন, মোটামুটি অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে। তারা যেহেতু আমাদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতিয়ে দিয়েছে, আমাদের বিশ্বাস তাদের হাত ধরে আমরা একসময় এশিয়া কাপ না শুধু বিশ্বকাপ জিততে পারবো এই প্রত্যাশা রাখছি। আরেকবার তাদের জন্য অভিনন্দন। এবং আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ভালোভাবে নার্সিং করে এখান থেকে আমাদের অন্ততপক্ষে এই ক্রিকেটাররা ঝরে না পারে, আমরা ভালো একজাক ক্রিকেটার পাই এবং আমরা তাদের হাত ধরে আগামী দিনে সাকিব তামিম তারা যেখানে ব্যর্থ, তাদের এই ব্যর্থতা শুধরে আমরা শিরোপার প্রত্যাশা করতেই পারি। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে, বড় বিষয় যেটা, আমরা ভারতকে সেমিফাইনালে হারিয়েছি। ভারতকে সেমিফাইনালে হারিয়ে আমরা শিরোপা জয় করেছি। এর জন্য আসলে আমাদের যুব টাইগারদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।